শোক আন্দোলনকারীদের বাধা, ইসলামী ব্যাংকের পরিষদ সভা হয়নি অনলাইনেও। চলুন বিস্তারিত জেনে নিই কেন এই বাধা আর কি তার ফলাফল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি ভিডিও নিউজ 24.com এর প্রতিবেদন। আমরা এখান থেকে পুরো ঘটনাটি জানব। নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনে নামা ব্যক্তিদের বাধার মুখে অনলাইনেও সভা করতে পারেনি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ। সশরীরে বসতে না পেরে সোমবার দুপুরে 2:30টায় অনলাইনে এ সভা ডাকা হয়েছিল, কিন্তু আন্দোলনকারীরা তাতেও বাধা দেন। গত 24শে মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমকে বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরোধিতায় সোমবার সকালে সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল ব্যক্তি। তারা ব্যাংকের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান জোবায়েদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহালের দাবিও তোলেন। জামায়াতপন্থী হিসাবে পরিচিত প্ল্যাটফর্মটির সদস্যদের সকাল 10টায় আগ দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তারা আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ার পাশাপাশি জল কামান ব্যবহার করেন। এই আন্দোলনের কারণে ইসলামী ব্যাংক টাওয়ারে পুনর্নির্ধারিত পরিষদ সভাটি অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দায়িত্বে পাওয়া চেয়ারম্যান খুরশিদ আলমের সোমবার সকালে প্রধান কার্যালয়ে আসার কথা ছিল, কিন্তু আন্দোলনের কারণে তিনি ফিরে যান। পরে সভাটি অনলাইনে করার সিদ্ধান্ত নেয় ইসলামী ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব আলতাফ হোসাইন সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনা নিয়ে অনলাইনে সভাটি করার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ 24.com-কে বলেন, কয়েকদিন ধরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের কারণে আশঙ্কা করেছিলাম পরিস্থিতি স্বাভাবিক নাও হতে পারে। সকাল থেকে পরিস্থিতি অনুকূল না হওয়ায় প্রথম বোর্ড মিটিং জুমের মাধ্যমে করার অনুমতি দেওয়া হয়। তবে গ্রাহকদের দাবিতে অনলাইনেও পরিচালক পরিষদের সভাটি করা সম্ভব হয়নি। অনলাইনে সভা হবে জানতে পেরে আন্দোলনকারীরা ইসলামী ব্যাংকের টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের ফ্লোরে অবস্থান নেন। আরও কয়েকটি ফ্লোরে অবস্থান নেন তারা। পরিষদ সভা হওয়ার কক্ষের সামনেও ছিলেন তারা। আন্দোলন পরিষদের সভার বিষয়ে জানতে বিকেলে সাংবাদিকদের হাজির হন ইসলামী ব্যাংকের টাওয়ারের 14 তলায়। সেখানে আলতাফ হোসেন বলেন, আন্দোলনকারীদের দাবির প্রতি সম্মান জানিয়ে অনলাইনেও পরিচালক পরিষদের বৈঠকটি করা হয়নি। স্থগিত হওয়া পরিষদের সভায় নতুন কোনো তারিখ নির্ধারণ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পরিষদ সভা ডাকার সিদ্ধান্ত দেন চেয়ারম্যান। তিনি তারিখ জানালে কোম্পানির সচিব পরিষদ সভার আয়োজন করবে। আলতাফ হোসেন কক্ষের বাইরে অবস্থান নেওয়ায় আন্দোলনকারীরা নাসির উদ্দিন ভুইয়া রতন বিডিনিউজ.com-কে বলেন, 2017 সালের মতো ফের ব্যাংক দখলের চেষ্টা করা হচ্ছে। জুম মিটিং করতে বাধ্য করা হচ্ছে। এমডির রুমে আলতাফ হোসেন প্রশাসনের লোকজন আছে, তারাও চাপ দিচ্ছে। আমরা কোনো মিটিং করতে দেব না এই চেয়ারম্যানকে। আলতাফ হোসেনের কক্ষে তখন মতিঝিল জোনের 2 পুলিশ কর্মকর্তা ছিলেন। এর মধ্যে মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার এস.এম. মিজান বলেন, আমি সকাল থেকে এখানে আছি। আমরা আসছি পরিস্থিতি অনুযায়ী আলোচনা করতে, কোনো প্রকার চাপ দিচ্ছি না মিটিং করতে। আপনারা জিজ্ঞেস করতে পারেন। তখন আলতাফ হোসেন বলেন, জুম মিটিং করতে কেউ বাধ্য করছে না, কোনো পক্ষ থেকে চাপ নেই। তো প্রিয় দর্শক, এই ইসলামাবাদ সর্বশেষ আপডেট সকল আতঙ্ক আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।